2024 সালটা শুরু হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের তীব্র জল্পনার মধ্য দিয়ে। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ তো চলছিল। 2023-এর শেষে শুরু হয়েছিল হামাস বনাম ইসরায়েলের যুদ্ধ। আর একে কেন্দ্র করে উত্তেজনা বেড়েই চলেছে মধ্যপ্রাচ্যে। এদিকে তাইওয়ান নিয়ে আগ্রাসন বাড়াচ্ছে চীন, অন্যদিকে কোরিয়া উপদ্বীপের অবস্থাও টালমাটাল। রোজ হুমকির ঝাঁজ পাড়াচ্ছেন কিম জং উন। তাহলে কি দিগন্তে দেখা দিচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ? প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসযজ্ঞ গোটা বিশ্বের স্মৃতিতে এমন এক ভয়ানক ছাপ রেখে গিয়েছে যে তৃতীয় বিশ্বযুদ্ধের ভাবনাতেই ছ্যাঁচ করে উঠতে পারে বুকের ভিতর। কিন্তু তাও এই নস্ট্রাডামুসের আমল থেকে যুগে যুগে জ্যোতিষীরা বলে আসছেন আরেকটি বিশ্বস্তরের সংঘাত অবশ্যম্ভাবী। আর এবার একেবারে দিনক্ষণও বলে দিলেন এক ভারতীয় জ্যোতিষ। নিজেকে বৈদিক জ্যোতিষী বলে দাবি করেছেন কুশল কুমার। গ্রহ নক্ষত্রের চারদিকে ভবিষ্যৎবাণী করে থাকেন তিনি। তার ভক্তরা বলেন তিনি নয়া নস্ট্রাডামুস। যেন কুশল কুমারের দাবি, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে আর মাত্র কয়েক সপ্তাহ বাকি। মিডিয়াম নামের একটি ওয়েবসাইটে লেখা একটি নিবন্ধে তিনি বলেছেন, বিশ্বব্যাপী হটস্পটগুলিতে যুদ্ধের পরিস্থিতির বিচারে 2024 সাল নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছিল। বিশেষ করে 8ই মে থেকে যুদ্ধ পরিস্থিতি চরমে উঠতে শুরু করেছে। কোরিয়া, চীন, তাইওয়ান, ইসরায়েলকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা এখন চরম। ইউক্রেন, রাশিয়া, ন্যাটো তো আছেই, কিন্তু কবে শুরু সেই তৃতীয় বিশ্বযুদ্ধ? কুশল কুমার বলেছেন, গ্রহ নক্ষত্রের অবস্থান বলছে 2024 সালের 18ই জুন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার সব থেকে বেশি সম্ভাবনা রয়েছে। তবে 10 এবং 29শে জুনও শুরু হতে পারে। কুশল কুমারের দাবি অযৌক্তিক বলে মনে হতে পারে, যুক্তিবাদীরা তার কথা মানতে নাই পারে, কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার মতো পরিস্থিতি যে গত কয়েকদিন আরও অনেকটা এগিয়েছে তা কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই। মাত্র কয়েকদিন আগেই ব্রিটেন সরকার একটি ওয়েবসাইটে চালু করেছেন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে কি কি জিনিস ব্রিটিশদের মজুত করতে হবে তা জানানো হয়েছে সেই ওয়েবসাইট। এদিকে গত মঙ্গলবার তাইওয়ান নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টির লাই চিংতে। চীন বিরোধী লাই দায়িত্ব নেওয়ার পরেই তাইওয়ানকে 3 দিক থেকে ঘিরে সামরিক মহড়া চালিয়েছিল চীন। রবিবার আরেকবার আঁচুসকে উঠেছে ইসরায়েলের হামাসের যুদ্ধ। তেল আবিব লক্ষ্য করে রকেট বৃষ্টি করেছিল হামাস। পাল্টা ইসরায়েলি এয়ার স্ট্রাইকের মৃত্যু হয়েছে 35 গাজাবাসী। আর সোমবারই 27শে মে উত্তর কোরিয়ায় ছোড়া ক্ষেপণাস্ত্রের প্রেক্ষিতে 8 ঘন্টার জন্য সতর্কতা জারি করা হয়েছিল জাপানে। কাজে কুশল কুমারের দাবি একেবারে উড়িয়ে দেওয়া যাবে বলে মনে হয়। 18ই জুন আসতে কিন্তু আর কিছুদিন বাকি।